বঙ্গসাহিত্য প্রেমী সকল শ্রোতাদের জন্য আমাদের এই নিবেদন সাহিত্যের ভূত। আজ আমাদের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কলমে কথা। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জন্ম 1935 সালের 2রা নভেম্বর বাংলাদেশের ময়মনসিংহ জেলায়। তার লেখা দুটি উপন্যাস মনোজদের অদ্ভুত বাড়ি ও গোসাই বাগানের ভূত সর্বাধিক জনপ্রিয়তা তাকে এনে দিয়েছে। আনন্দ পুরস্কার ও সাহিত্য একাডেমিক পুরস্কারে তিনি ভূষিত হন। আজকের গল্পটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ভৌতিক সমগ্র থেকে নেওয়া হয়েছে। গল্প পাঠে সুপ্রিয়, সূত্রধর আমি অনন্যা। শুরু হচ্ছে কথা। তোমাকে আমার অনেক কথা বলার আছে টুকু। এ কথা প্রায় টুপুকে বলবার জন্য যায় কুশল, বলা হয় না। কি করে হবে? টুপু যে বড্ড ব্যস্ত। কুশল কলকাতায় এসছে 4 বছর। একটা বেসরকারি ইঞ্জিনিয়ারিং শেখানো স্কুল থেকে সে লেদ মেশিনের কাজ শিখেছিল। তার বেশি আর কিছু করার নেই। তার গায়ে তার বাবা মারা গেছে, কিন্তু চাষবাসের জমি আর অল্প স্বল্প কিছু জীবন বীমার টাকা পেয়েছিল। তাতেও অনেক ভাগীদার। বিধবা মা আছে, এক দাদা আর এক ভাই আছে, ছোট বোনও আছে একটা। দাদা চাষবাসও দেখে, সেই থেকেই সংসার চলে। কুশল কলকাতায় এসেছিল ভাগ্যের অনশনে। তেমন কিছু হয়নি তার, তবে মাথাটা পরিষ্কার বলে সে মেশিনের কাজটা খুব তাড়াতাড়ি শিখে নেয়। কিন্তু কাজ পাবে কোথায়? মূলধনও নেই যে ব্যবসা করবে। সেই ইঞ্জিনিয়ারিং স্কুলের মালিক সুধীর ভদ্র তখন তাকে ডেকে বললে, তোমার তো বেশ পাকা মাথা। কাজ না পেলে আমার এখানে শেখাতে লেগে যাও বাবু, হাত খরচও পাবে, থাকার জায়গাও দেব। এক অনিচ্ছুক মামার বাড়িতে প্রায় জোর করেই থাকতো কুশল। তারা তাড়াতে পারলে বাঁচে, কিন্তু কুশল বড়ই মিষ্টি ভাষী আর সৎ চরিত্র বলে একেবারে ঘাড় ধাক্কা দিতে পারছিল না। কিন্তু কুশলের বড়ই লজ্জা করত। থাকার জায়গা পেয়ে সে এবার উঠে হ্যারিসন রোডের স্কুলের বাড়িতেই থাকতো। তো এই হচ্ছে কুশলের অবস্থা। 100 টাকার কাছাকাছি তার রোজগার। থাকার জায়গায় ভাড়া লাগে না, নিজে রেঁধে খায়। কষ্টে তার চলে যায়। তবে কুশল সবসময় জীবনের আলোকিত দিকগুলোই দেখতে পায়। যেন জগৎ সংসারকে দুভাগ করে একটা সৌভাগ্যের আলো তার দুর্ভাগ্যের অন্ধকারের পাশাপাশি রয়েছে। অন্ধকারে যারা আছে তারা আলোর দিকে যাওয়ার চেষ্টা করে, আবার আলো থেকে অন্ধকারেও কাউকে কাউকে চলে আসতে হয়। কুশল তাই হাল ছাড়ে না। কিছু হবে, কিছু একটা হবে, হবেই। তাই এই অন্ধকারের জীবনে ফুলের গন্ধের মতন, জ্যোৎস্নার মতন একটাই আনন্দ আছে, সেটা হলো টুপু। তাদের গাঁয়ের পুরুত বাড়ির মেয়ে ছিল, বড় সুন্দর দেখতে, কত ছোট্ট ছিল। টুপু এখন কলকাতায় এসে খুব অন্যরকম হয়ে গেছে। খুব অল্প আয়সী টুপু তার দুর্ভাগ্য জয় করে আলোর দিকে চলেছে। সিনেমায় অভিনেত্রী হিসেবে খুব নামডাক, তার অনেক ভক্ত, অনেক চাহিদা। কুশলের তাতে কিছু আসে যায় না। সে মাঝে মাঝে টুপুদের হিন্দুস্তান রোডের বাড়িতে যায়। টুপুর মা আছে, বাবা আছে, একটা ভাইও আছে। তারা এখন সব বড় লোকেদের মতন থাকে। ছোট্ট বাগান ঘেরা 3 তলা বাড়ি, গেটে দারোয়ান, শিকলে বাঁধা কুকুর। হুট বলতে ঢোকা যায় না, তবু কুশল ঠিকই ঢোকে আর আটকায় না। ওরা যে তাকে অনাদর করে তা নয়, উপেক্ষাও করে না, আবার খুব একটা আদর আপ্যায়নও নেই। যেমন ওর বাবা বলে, ও কুশল, কি খবর? মা বলে, কি বাবা, কেমন খবর? সব ভালো? তারপরেই আর তেমন কথা হয় না। কুশল দেখতে খুব সুন্দর নয়,
আবার খারাপও নয়। সিনেমার নায়ক হিসেবে তাকে মানায় না ঠিকই, কিন্তু রাস্তাঘাটে 2-4 জন লোক তার দিকে তাকিয়ে দেখে। মেশিন চালিয়ে তার চেহারা মেদহীন এবং পোক্ত, মুখশ্রী, বুদ্ধি এবং অসম্ভব ভালো মানুষের ছাপ আছে। সুধীরবাবু টাকা পয়সার বিষয় তাকে চোখ বুজে বিশ্বাস করেন। টুপুর সঙ্গে খুব কমই দেখা হয়, বেশিরভাগ সময়ই তাকে বাইরে থাকতে হয়, নয়তো বাড়িতে ঘুমোয়, নয়তো বন্ধু বান্ধব নিয়ে হইচই করে। তবু দেখা হলে সেই সবচেয়ে আন্তরিক ব্যবহারটি করে, বলে, কুশলদা, আজ বাড়িতে খেয়ে যেও। তোমার দাদা কি করছে এখন? মা কেমন আছে? পুন্তিকে তো অনেককাল দেখি না, তার তো বিয়ের বয়স হলো। পন্তি কুশলের ছোট বোনের নাম। এসব টুপুর মুখে শুনতে বড় ভালো লাগে। কুশল বড় লাজুক, টুপুর সুন্দর মুখখানার দিকে ভালো করে চাইতেই পারে না। মাথা নত করে বলে, আমরা বড় গরিব হয়ে গেছি টুপু। টুপু বলে, আহা, কি কথা! গরিব হওয়া কি অপরাধ নাকি? এই বলে সান্ত্বনা দেয় টুপু। কখনো বলে, তোমার যদি টাকার দরকার হয় তো নিও, লজ্জা করো না কুশলদা। না না, টাকা দরকার নয় টুপু, এই মাঝে মাঝে তোমাদের দেখে যাই, শুধু বেশ লাগে। দেখে যেও, আমাদেরও ভালো লাগে। তুমি যেন কি করো কুশলদা? একটা ইঞ্জিনিয়ারিং কনসার্ন ইনস্ট্রাক্টর। ও বাবা, সে তো ভালো চাকরি। মিথ্যে কথা বা ফাঁপানো কথা কুশলের মুখে আসে না, তাই সে টুপুর ভুল ধারণা ভাঙবার জন্য তাড়াতাড়ি বলে, না না, সে খুব ছোট্ট একটা কারিগরি স্কুল, আর ইন্সট্রাক্টর বলতে। কিন্তু অত কথা শোনার সময় টুপুর প্রায় হয় না। হয়তো চাকর এসে খবর দেয় যে গাড়ি তৈরি হয়ে আছে, অপেক্ষা করছে, কিংবা ছুকরি একটা সেক্রেটারি এসে কখনো অ্যাপয়েন্টমেন্টের কথা মনে করিয়ে দেয়। আসল কথা বলাই হয় না। অবশ্য কথাটা যে কি তা আজও জানে না কুশল, কেবল তার মন বলে, তোমার সঙ্গে আমার একটা কথা ছিল টুপু। 1 বছর আর তেমন অবসর পেল না কুশল। সুধীরবাবুর স্কুল থেকে একটা পুরনো মেশিন কিস্তিবন্দিতে কিনে নিয়েছে সে। হাওড়ায় একটা ছোট্ট ঘর ভাড়া করে ব্যবসা শুরু করেছিল। লাভের দিক তাকায়নি, ভূতের মতন খেটে সে সুধীরবাবুর টাকা শোধ করে দিল সময়ের আগেই। আরও একটা মেশিন কিনল, আরও একটা। ব্যবসা শুরু করলে বহু মানুষের সঙ্গে যোগাযোগ হয়ে যায়। সেরকমই এক যোগাযোগে এসে সে এক কালোয়ারের সঙ্গে বন্ধুত্ব করে। কিছু টাকা লাগায় তার লোহার কারবারে, বেশ কিছু লাভ পেয়ে যায়। 1 বছরের মধ্যে তার গা থেকে হা ঘরের ভাবটা ঝরে গেল। টুপুর বাড়িতে একদিন মিষ্টি টিষ্টি নিয়ে দেখা করতে গেল। টুপুর বাবা ইতিমধ্যেই মারা গেছেন। তার মা খুব বিষণ্ণ মুখে একটু খবরাখবর নিলেন, বললেন, বাবা, আর তো দেখি খোঁজও নাও না। সময় পাই না বেশি, বড্ড কাজ। অভাব দূর করার চেষ্টা বড় মারাত্মক, হাড়মজ্জা শুষে নেয়। সে তো জানি বাবা, তবু বলি, অভাবই ভালো। প্রাচুর্য মানুষকে বড় অমানুষ করে দেয়। কথাটার মধ্যে একটা প্রচ্ছন্ন ইঙ্গিত ছিল, কিন্তু পরিষ্কার বুঝল না কুশল। সুখে থেকো, সৎ থেকো। এই বলেন টুপুর মা। টুপুর সঙ্গে দেখা হলো না, সে ঘুমাচ্ছে, ভীষণ ক্লান্ত। সেই কথাটা আজও টুপুকে বলা হয়নি। কি কথা তা অবশ্য নিজেও জানে না। হয়তো সে বলতে চায়, তুমি খুব সুন্দর টুপু, কিংবা আমি তোমাকে ভালোবাসি টুপু। বলেই বা কি হবে, এসব তো কত লোকেই টুপুকে বলে, তবু বলতে ইচ্ছা করে কুশলের। লোহার ব্যবসা খুব ভালো লাগছিল না তার। একই অংশীদারি তার পছন্দ নয়, তার ওপর আয় একটা জায়গায় উঠে আটকে আছে। তাই সে মূলধন তুলে নিয়ে লিলুয়ায় নিজের মতন ছোট্ট একটা ঢালাইয়ের কাজ শুরু করলো।
লোহার বড় টানাটানি বাজারে। মাল দিয়ে কুলিয়ে উঠতে পারে না, টাকাও আসে, তবু ঠিক খুশি হতে পারে না সে। একটা কাটিং মেশিন নিলামে কিনল, 5 রকম ব্যবসার কাজে টাকা ঢালতে লাগলো। বড় ভাই চাষবাস নিয়ে রইল বটে, কিন্তু ছোট ভাইকে আনিয়ে নেয় কুশল। 2 ভাই মিলে সাংঘাতিক খাটে। টুপুর বাড়িতে যেতে সেদিন দেখা হয়ে গেল। আরে কুশলদা, কেমন আছো? তোমাকে খুব অন্যরকম দেখাচ্ছে। না না, দাড়ি কামিয়েছি তো তাই। তার চেয়ে কিছু বেশি। বলে টুপু হাসে। তোমার উন্নতি হয়েছে বোধহয়, চেহারায় ছাপ পড়েছে। কুশল বলে, তোমার চেহারাটা একটু খারাপ দেখছি টুকু, কি হয়েছে? কি হবে, বড্ড ডায়েটিং করতে হবে, খাটুনিও তো খুব। আজকাল তোমার ছবি বড় একটা দেখি না তো। হচ্ছে, অনেক হচ্ছে। এই বলে টুপু অস্থিরতা আর চঞ্চলতার সঙ্গে একটা সিগারেট ধরায়। ভীষণ অবাক হয় কুশল, চেয়ে থাকে। কিছু মনে করো না কুশলদা, নার্ভের জন্য খাই। আমার নার্ভ বড্ড সেন্সিটিভ, ধোঁয়ায় একটু শান্ত থাকে। বেশি খেও না, দমের ক্ষতি হয়। খুব ভালো আর শান্ত গলায় কুশল বলে, বেশি না, তবে মাঝে মাঝে খাই, নেশা টেশা নেই। আসলেই নেশা। কুশল সেটা টের পায়। টুপুর মা দেখা হতেই অনেকক্ষণ কথা বলে, তারপর বলেন, বাবা পেটের মেয়ে, পণ্ডিত বংশের সন্তান। বলতে নেই, টুপু আজকাল মদও খায়, ভীষণ মাতলামি করে। কাউকে বলো না। অনেকক্ষণ ভেবে চিনতে কুশল বলে, পিসি খায় তো খাক, তুমি বেশি ঝগড়া টগড়া করো না এই নিয়ে। ওর কাজে স্ট্রেন তো হয়, তাই খায়। ওকে রেস্টোরেটিভ বলে মদ খাওয়ায়। তুমি বাবা সব কিছুর ভালো দেখো, আমি দেখি না। ছেলেটাও সিনেমার লাইনে ঢুকবে ঢুকবে করছে, বারণ করি শোনে না। কুশল আবার ভেবে বলে, টুপুর বুঝি আর তেমন চাহিদা হচ্ছে না বেশি? আজকাল ওকে নিয়ে ছবি হয় না তো? হয় না তো কি করবে, জীবনে ওঠাপড়া আছেই। আমি বলি এবার ভালো আর সৎ দেখে পাত্র খুঁজে বিয়ে করে ফেলুক। সিনেমার নোটিশ হাজার ঢের হলো, ওদের বামুন পণ্ডিতের বংশের রক্তে কি ওসব সয়? ভাবতে ভাবতে কুশল চলে আসে। স্কুলে থাকতে কবিতা পড়েছিল। সন্ন্যাসী উপগুপ্তের সঙ্গে বাসদত্তার প্রেম হয়েছিল বুঝি। তো টুপুর সঙ্গে একদিন কি তার সেরকমই হবে? হতেও পারে। 3 বছরের মাথায় কুশল দেখল তার অনেক টাকা। শুধু হয়েছে তাও নয়, আসছেও এখনো। ঢালাইয়ের কারখানার জায়গাটা বদল হয়েছে। ছোট্ট কিন্তু বেশ ভালো একটা ফাউন্ড্রি খুলে ফেলেছে 2 ভাই। দেশের বাড়ি মস্ত বড় করে ফেলেছে। পুকুর কাটা হয়েছে, চাষের জমিও কিনেছে অনেক। দাদা সেসব দেখাশোনা করছে। কাজের অসুবিধের জন্য একটা গাড়ি কিনে ফেলেছে কুশল। সেই গাড়িতেই একদিন গেল টুকুর বাড়ি। টুপু সব দেখে বলল, কুশলদা, তুমি সত্যিই উন্নতি করেছো। আরে না না, কোম্পানির গাড়ি। ওই হলো, কোম্পানি তো তোমারই। কুশল লজ্জা পায়। বড়লোকি দেখাতে সে তো আসে না, সে আসে টুপুকে একটা কথা বলবে বলে। আজও বলা হয়নি। টুপু একজন প্রডিউসারকে বিয়ে করলো। কুশল খবর পায় এক পত্রিকায়। গিয়ে দেখে তার মা খুব খুশি নয়। বললেন, দোজবরে বাবা, আগের বউকে বিদায় করেছে, তা টুপুকেই কি রাখবে? বড় ভয় করে। বড়লোকি বিয়ে আমার একদম পছন্দ নয়। বিয়ে ওরা করে না, আসল বিয়ে হয় মধ্যবিত্ত পরিবারে। পিসি বলেছিল অদ্ভুত। ওরা হানিমুন করতে জাপান না কোথায় গিয়েছিল। ঠিক 3 মাস বাদে ফিরে এসেই টুপু তার বরকে ডিভোর্স দেয়। খবর পেয়ে ছুটে গেল কুশল। কি হলো টুপু, বিয়ে ভেঙে দিলে? দিলাম, তবে ওর হৃদয় নেই। আগে জানতে না? জানতাম, তবু ঢুকে দেখলাম আছে কি না।
ঢুকতে গেলে কেন টুপু? শরীরটা খামুখাইটো করলে? মুখ ফসকা কথা। কুশল জিভ চাটল, কিন্তু টুপু রাগ করলো না। খুব অন্যমনস্ক হয়ে বলল, ঠিক বলেছ, এটো হয়ে এলাম। তবে অনেক টাকা পেয়েছি জানো। কুশল বলল, ভালো, টাকাগুলো রেখো। অসময়ে টাকাই মানুষকে খুব দেখে। টুপু এই প্রথম কাঁদল কুশলের সামনে। বলল, টাকা আর নাম আমাকে ছেড়ে যাচ্ছে কুশলদা। তুমি অত উন্নতি করেছ, আমি যদিও কখনো রাস্তায় ভিখারি হয়ে যাই, কিছু হলেও ভিক্ষে দিও। ছি টুপু, ও কথা বলো না। টাকা রেখো, আর দরকার হলে নিও আমার কাছ থেকে। লজ্জা করো না। আলোর পৃথিবী এগিয়ে আসছে। কুশল বুঝতে পারে সে নিজে সৌভাগ্যের আলোর চৌখাটে পা রেখেছে, কিন্তু টুপুর সঙ্গে সেখানে আর দেখা হওয়ার নয়। টুপু আলোর জগৎ থেকে নির্বাসিত হয়ে আসছে দুর্ভাগ্যের অন্ধকার জগতে। সেও সেই যাত্রাপথে অন্ধকারের চৌখাটে পা রেখেছে। ঠিক এই সীমানায় তাদের প্রথম পরস্পরের দিকে তাকিয়ে থাকা আজও বলতে পারে না কুশল, কিন্তু মন বলল, তোমার সঙ্গে আমার সে একটা খুব গোপন কথা রয়েছে টুপু। আজকাল কুশলের সময় বড় কম। কলকাতার ব্রবন রোডে তার নতুন শোরুম এবং সেলস অফিস চালু হয়েছে। তার উপর আবার জাপানি একটা কোম্পানির সঙ্গে কোলাবরেশনে চাষের যন্ত্র লাঙল তৈরি করবে বলে সে গেল জাপান। ওই পথে দূর প্রাচুর্যের সব দেশ দেখে এলো। কারখানা খোলার একটা জায়গা পেল কলকাতার কাছেই। বড্ড পরিশ্রম গেল কদিন। বয়সও তো প্রায় 37-38 হয়ে গেল। এখন শরীর না হোক, মন বড় ক্লান্ত হয়ে পড়ে। মা বিয়ে তাগাদা দেয়। কুশল রাজি হয় না। ছোট বোনের বিয়ে দিল বড়লোক বাড়িতে। সেই বিয়েটা আসলে একটা অলিখিত চুক্তি। আত্মীয়তার সূত্রে যাদের পেল তারা সমাজের উপর তরার ভালো সব, যোগাযোগের মধ্যমণি। এইসব বুদ্ধি এখন মাথায় খুব খেলে কুশলের, কিন্তু তবুও ক্লান্তি ছাড়ে না। যোধপুরের প্রকাণ্ড বাড়িতে ফিরে যখন কখনো অবসর কাটায়, তখন বড় একা আর ক্লান্ত লাগে। মেয়েলি স্পর্শ জীবনে বড় দরকার। মেয়েরাই হলো পুরুষের বিশ্রাম, একটু সৌন্দর্য, একটু আশ্রয়। কিন্তু বিয়ে করবে কি করে কুশল? সেই কথাটা যে আজও টুপুকে বলা হয়নি। তাই সে ছোট ভাইয়ের বিয়ে দিল। অনেকদিন ধরেই সরকারি হর্তাকর্তা তার মেয়েকে কুশলের ঘরে দেওয়ার জন্য অস্থির। কুশল তাকে বিমুখ করল না, নিজে বিয়ে না করে ভাইয়ের সঙ্গে বিয়ে দিল। আজও বড় লাজুক কুশল, এখনো যতদূর সম্ভব সৎ ও সচ্চরিত্র। এখনো তার চেহারায় তীক্ষ্ণ বুদ্ধি ও অসম্ভব ভালো মানুষের ছাপ রয়ে গেছে। খুব সকালবেলায় একদিন একটা পুরনো গাড়িতে টুপু এসে তার বাড়ির সামনে নামল। খুবই কণ্ঠিত আর লজ্জিত ভঙ্গিতে এলো ভেতরে। বলল, তুমি কি ভীষণ বড়লোক হয়ে গেছো, কি করে হলে? লজ্জিত কুশল বলে, শোনো টুপু, ওসব কথা বলো না। মেয়েরা টাকা পয়সার কথা বললে আমার ভালো লাগে না। টুপু শ্বাস ফেলে বলে, আমার খবর জানো? জানি টুপু, তুমি আজকাল একদম কন্ট্যাক্ট পাচ্ছ না। খবর নিয়ে জেনেছি তুমি অনেক টাকা চাও বলে কেউ তোমাকে ছবিতে নেয় না। তার উপর তুমি শুটিংয়েও যাও না ঠিক মতো। টুপু বেশ অভিমানের সঙ্গেই বলে, আরও আছে, আমি নাকি নতুন নায়কদের মাথা চিবিয়ে খাচ্ছি। প্রায় নাকি ইউনিট থেকে তাদের কাউকে নিয়ে গিয়ে ইচ্ছে মতো চলে যাই ফুর্তি করতে। এসব শোনোনি? শুনেছি। ভোগাস, এর কিছুই সত্যি নয় কুশলদা। আমি এখন ঘর থেকে মোটেই বেরোই না, অন্ধকারে বসে কাঁদি। কেন কাঁদো টুপু? তোমার দুঃখ কি? বোঝো না, মানুষ যখন গুরুত্ব হারায়
নিজের ধর্ম থেকে ভিত নড়ে যায় তখন যে দুঃখ তার তুলনা নেই। বাজে কথা টুপু, তুমি গরিব মামুনের মেয়ে। তোমার ধর্ম বলো, ভিত বলো, গুরুত্ব বলো, তার কিছুই তো তুমি পাওনি। যা পেয়েছিলে, যে অর্থ, যশ ও গুরুত্ব, তা তোমার পাওনা জিনিস ছিল না। একটু ভেবে দেখো। তবে কি আমার পাওনা ছিল? কুশল ভেবে বলে, বোধহয় ভালোবাসার মানুষের জন্য কষ্ট করার তৃপ্তি মানুষের সবচেয়ে বড় পাওনা। ও বাবা, তুমি খুব কথা শিখেছো আজকাল। শিখবেই, বড়লোক হয়েছ তো, বড়লোকেদের সব কথা বলার অধিকার আছে। কুশল খানিক যন্ত্রণায় কাতর স্বরে বলে, না টুবু, আমাকে বড় লোক বলো না। আমি চেষ্টা করেছি মাত্র। চেষ্টাই মানুষের জীবন। বিষয়ের পরিবর্তনে মনের পরিবর্তন কি সবার হয়? আমি অত বুঝি না কুশলদা। আমি বলতে এসেছি আমি একটা ছবি প্রডিউস করব। টাকা দাও, শেষবার একটা চেষ্টা করে দেখি। দেব। কুশল বিনা দ্বিধায় বলে। উপগুপ্ত আর ব্যবসাদারের কবিতার শেষে যা ছিল তাই বুঝি ঘনিয়ে আসে। ছবিটা একদম চলল না। কুশল জানতো, তাই টাকাটাকে খরচের খাতায় রেখেছিল। প্রেস শোতে পাশেই বসেছিল টুপু। বলল, চলবে না না গো কুশলদা। কুশল খুব দুঃখিত মনে মৃদু স্বরে বলে, বোধহয় না। কেন কুশলদা? আমি তো আমার সর্বত্র দিয়ে অভিনয় করেছি, গল্পটাও ভালো ছিল, সবই তো চেষ্টা করেছি। কুশল তেমনই মৃদু স্বরে বলে, কেন এত করলে টুপু? এর চেয়ে অনেক কম কষ্টে সুখী হওয়া যেত জীবনে। বাড়ি বিক্রি করে দিয়ে টুপু একটা অ্যাপার্টমেন্টে থাকে এখন, একা একা। মা আর ভাই আলাদা থাকে, তাদের সঙ্গে বনিবনা হয় না টুপুর। তাই সেই অ্যাপার্টমেন্টে বিরাট একটা পার্টি দিয়েছে টুপু তার জন্মদিনে। কুশলকেও নিমন্ত্রণ করেছে। কুশল সময় পায় না, তবু সময় করে গেল পার্টিতে। গিয়ে দেখে ফ্ল্যাটটা একদম ফাঁকা, রাশি রাশি খাবার সাজানো টেবিলে। ঘর ধরে প্রচুর আলো, সাজগোজ, তবুও কেউ নেই। এমনকি একটা বুড়ি ঝি ছাড়া অন্য কাজের লোকও কেউ নেই। টুপু একটা সাদা খোলে তাঁতের শাড়ি পরে এলো চুলে জানলার ধারে বই পড়ছে, মুখটা ম্লান কিন্তু প্রসাদনীন বলে তার সেই কৌশলের কমনীয়তাটুকু ফুটে আছে। কুশল অবাক হয়ে বলে, কি হলো? লোকজন সব কই? টুপু বই বন্ধ করে হেসে উঠে আসে, বলে, লোকজন? তারা আবার কারা? কাউকে বলিনি তো, শুধু তোমাকে। তাহলে এত আয়োজন দেখছি কেন? টুপু অনেকক্ষণ চেয়ে থাকে কুশলের মুখের দিকে, তারপর খুব গভীর শ্বাস ফেলে বলে, শোনো, আমি জীবনে দেদার পার্টি দিয়েছি। পার্টির শেষে যখন সবাই চলে যায় তখন এঁটো বাসন, শূন্য মদের বোতল, ভাঙা কাঁচ, দলিত ফল সব পড়ে থাকে। ঘরটা বিভৎস লাগে, মনে হয় পরিত্যক্ত ভুতুড়ে। তাই আজ কাউকে বলিনি। আমাকে বললে যে? তুমি? ও, তোমার কথা আলাদা। আজ আমরা দুজনে পার্টি করব, আর আমাদের চারিদিকে চেয়ার, ফাঁকা ঘর আর নির্জনতা থাকবে। কুশলদা, তোমার একার জন্যই আজ 50 জনের আয়োজন। তুমি সব এটো করে নষ্ট করে যাও, আমি দেখি। পাগল? আমি পুরুষকে লজ্জা পেতে বহুকাল ভুলে গেছি, কিন্তু জানো, আবার আমার খুব ইচ্ছে করে লজ্জা করতে। আমাকে একটু লজ্জা দাও কুশলদা। পাগল নাকি? শোনো, তুমি ভাবছো আমি মদ খেয়েছি। না গো, এই দেখো, শুকে দেখো মুখ, বহুদিন হলো ছেড়ে দিয়েছি। এই বলে ছোট্ট সুন্দর মুখখানা হাঁ করে কাছে এগিয়ে আনে টুপু। কুশল ওর মুখের বাতাস কল, কি সুন্দর গন্ধ। ওভাবেই দাঁড়িয়ে রইল কিছুক্ষণ মোহাচ্ছন্ন হয়ে। টুপু শ্বাস ফেলে মুখ সরিয়ে নিয়ে বলল,
আজ আমার জন্মদিন কুশলদা, তুমি আমাকে কি দেবে? সোনার একটা গয়না এনেছে কুশল, কিন্তু সেটা বের করলো না। একটু ভাবলো, তারপর বলল, টুপু, ভোকাল হয় তোমাকে একটা কথা বলার চেষ্টা করেছি। আজ তোমাকে সেই কথাটা বলি বরং, সেটাই না হয় জন্মদিনের উপহার বলে নিও। কথা বলে টুপু হাঁ করে থাকে কিছুক্ষণ। তারপর হঠাৎই বলে, এতদিন বলনি কেন? সময় হয়নি, কথারও সময় আছে টুপু। টুপু হেসে মাথা নিচু করে লজ্জায়। তারপর অল্প একটু শ্বাসকষ্টের সঙ্গে বলে, আজ বুঝি সময় হয়েছে? হ্যাঁ, খুব দেরি হয়ে যাওয়ার আগেই এবার বলি। টুপু, টুপু দুটো হাত কানে চেপে ধরে চেঁচিয়ে ওঠে, পায়ে পড়ি, বলো না, বলো না তো, বললেই যে ফুরিয়ে যাবে। বলবো না? কুশল অবাক। টুপু স্নিগ্ধ চোখ চেয়ে হাসল, বলল, সারা জীবন ধরে ওই কথাটাই একটু একটু করে বলো, কথা দিয়ে না, অন্যরকম ভাবে। শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কলমে কথা। গল্প পাঠে ও টুপুর বাবার ভূমিকায় সুপ্রিয়, কুশলের চরিত্রে সম্রাট, টুপুর ভূমিকায় ঈশিতা, গল্পের সূত্রধর এবং টুপুর মায়ের চরিত্রে আমি অনন্যা, আবহ সঙ্গীত ও বিভিন্ন সাউন্ড এফেক্টসে সুপ্রিয়, পোস্টার ডিজাইনে সৃজু ও অধীর। কেমন লাগলো আজকের গল্প অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী রবিবারে ঠিক রাত 9টায় ফিরব আরও একটা রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন এবং শুনতে থাকুন সাহিত্যের ভূত। শুভরাত্রি।